নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিদিন প্রতিনিয়ত সুস্থ থাকা, ভালো থাকা। দেখুন, মন সুস্থ থাকলেও, মন ভালো থাকলেও শরীর যদি পারমিট না করে তাহলে কিছুতেই আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবেন না। আবার এই হেলদি লাইফস্টাইল মেনটেন না করলে আপনার শরীর ভালো থাকবে না। এই সমস্ত কিছু স্বাস্থ্যের সঙ্গে যেভাবে কো-রিলেটেড, সেখান থেকে কিভাবে আমরা সুস্থ থাকব, আমাদের যদি কোনো রোগে আক্রান্ত আমরা হই, কী রোগে আক্রান্ত হলাম, কেন হলাম, বা কীভাবে ট্রিটমেন্ট করলে আমরা পুরোপুরি ওষুধের বাইরে বেরিয়ে আসতে পারি, অর্থাৎ ওষুধ নির্ভর জীবনযাপনকে বিদায় জানাতে পারি, গুড বাই জানাতে পারি, তার জন্য কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র, বহু প্রাচীন এই চিকিৎসাশাস্ত্র, আধুনিকতা এসেছে কিন্তু তারপরেও এই আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র যার কোনো সাইড এফেক্ট নেই, এবং যাতে আপনি একটা সময় পর, নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের পর ওষুধ ছাড়া বাঁচতে পারেন, ভালোভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। এবং সে কারণে আমাদের কিছু সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে, কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেটা নিয়েই বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব। আর আজ বেদজ্ঞান আয়ুর্বেদার পর্বে যারা আমার সঙ্গে স্টুডিও থেকে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান রয়েছেন। আমি শুরুতেই ডক্টর খানকে স্বাগত জানাবো। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রয়। আমি ডক্টর রয়কেও স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার। আর তার সঙ্গে সঙ্গে আপনারা রয়েছেন, কারণ সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। শারীরিক যে কোনো সমস্যার সমাধান যেমন বেদজ্ঞান আয়ুর্বেদার কাছে রয়েছে, ডক্টরসদের কাছে রয়েছে, তাই প্রশ্ন আপনি রাখতে পারেন সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বরে ফোন করে। দেখুন, আজকের বিষয়টা ডায়াবেটিস। আমরা বহু পর্বেই ডায়াবেটিস কী, কেন, কাদের হয় এ নিয়ে আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমরা এরকম প্রচুর মানুষজনের ফোন পেয়েছি 20 বছর 25 বছর তারা এই রোগে আক্রান্ত থেকেছেন, কিন্তু ওষুধ ছাড়া বাঁচবেন সেটা ভেবে উঠতে পারেননি। তাদের জন্য আজকের পর্বটা আরও একবার, এবং যারা নতুন দর্শক রয়েছেন তাদের জন্য তো বটেই। আমি শুরুতে ডক্টর রয়ের কাছে আসবার চেষ্টা করব যে এই ডায়াবেটিস কি, যদি আরও একবার আমরা গোড়া থেকেই শুরু করি, কারণ বেদজ্ঞান আয়ুর্বেদার কাজই তো গোড়া থেকে রোগ নির্মূল করা। দেখুন, ডায়াবেটিস হলো আমাদের রক্তে হুট করে যে আমরা জানি সুগার লেভেলটা বেড়ে যাওয়া। তার জন্য অনেক মানুষ আমরা বলি যে সুগার বেড়ে গেছে, ডায়াবেটিস বলতে পারি না, মানে সুগার বেড়ে গেছে। আমাদের ব্লাডে কি হয়, সুগার লেভেল থাকে, সেটা বেড়ে যায়। এবার সুগার লেভেলটা কোথা থেকে আসে, আমরা যে কার্বোহাইড্রেট কনজিউম করছি, সেটা আমাদের খাবার হোক বা কোনো ড্রিঙ্ক যেগুলোতে সুগার কন্টেন্ট বেশি থাকে, বা হোয়াইট রাইস বলুন, বা কার্বোহাইড্রেট যাতে আটা ময়দা আমরা যেগুলো জানি, সেগুলোতে আমাদের যখন কার্বোহাইড্রেট বেশি পরিমাণ থাকে, সেখান থেকে কিন্তু আমাদের একটা সুগারটা বা এনার্জিটা আমরা পাই, সেটা কিন্তু আমাদের হোল বডিতে ব্লাডে আমাদের স্টিমে যায়। সেখানে আমাদের একটা হরমোন থাকে প্যানক্রিয়াস বলে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বলে হরমোন উৎপন্ন হয়। সেই ইনসুলিনটা কিন্তু আমাদের সেটা একসমতা বজায় রাখে, যাতে আমাদের বডি মানে ব্লাডে ইনসুলিন লেভেলটা না বাড়ে। কিন্তু কিছু কারণবশতর জন্য যে প্যানক্রিয়াস অর্গানটা সেটা প্রপারলি ইনসুলিন উৎপন্ন করতে পারে না, তখনই কিন্তু কি হয়, বডিতে সুগার লেভেলটা ট্রিগার করে যায় বা বেড়ে যায়। সেটাকে কিন্তু ডায়াবেটিস বলা হচ্ছে। মেইনলি এখানে যেটা রয়েছে আমাদের এই প্যানক্রিয়াস বলে অর্গানটা যেটা রয়েছে, সেটা কিন্তু খুবই এফেক্টিভ এখানে, কারণ ওটা যখনই হরমোন সিক্রেশন করতে পারবে না, একদম যখন করতে পারে না, সেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। যখন অল্প পরিমাণ করতে পারে, মানে কাজ মোটামুটি করছে, যখন 50% কাজ করছে, সেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি। বেশ, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ডক্টর রায় বলেছেন, কারণ আমরা ডায়াবেটিস এই নামটা ইউজ করি খুব কম। আমরা অধিকাংশ ক্ষেত্রেই বলি যে আমাদের সুগার হয়েছে, বা আমি একজন সুগারের পেশেন্ট, আমার সুগারের সমস্যা রয়েছে, এই বিষয়গুলো আমরা ইউজ করে থাকি, বা এই শব্দগুলো আমরা ব্যবহার করি। আমি এখান থেকেই ডক্টর খানের কাছে একটা বিষয় জানতে চাইবো যে একজন মানুষ সে কখন এই তার সুগার লেভেলটা হাই হয়ে যাচ্ছে বা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, সে বুঝবে কীভাবে? কিছু লক্ষণ রয়েছে যেটা দেখলে আমরা বুঝতে পারি যে আমরা হতে পারি যে ডায়াবেটিক পেশেন্ট। আচ্ছা ডক্টর খান, আমি লক্ষণগুলো শুনবো, একটু ইন্টারাপ্ট করছি, সরি। একজন দর্শক বন্ধু রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুনীল চাহা, ত্রিপুরা বিলোনিয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? ত্রিপুরা বিলোনিয়া থেকে বলছি। ত্রিপুরা, হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। আমার প্রস্রাবে খুব জ্বালা পড়া, বুঝেছেন? আর প্রস্রাবে খুব জ্বালা পড়া, মনটার জন্য কি খাওয়া, মেথি দিয়ে জল পান করছি, এত কমছে না। তুলসী পাতা খাচ্ছি, কমছে না। মানে ওষুধ খেয়েছেন কিন্তু কমছে না প্রবলেমটা? হ্যালো,
হ্যাঁ, আপনি ওষুধ নিচ্ছেন কিন্তু সমস্যাটা থেকেই যাচ্ছে, তাই তো? না অন্য কোনো ওষুধ না, ওই তুলসী পাতা খাচ্ছি, মাঝে মাঝে আমরা দেখে দিতে আমি জল খাচ্ছি। ইউরিন আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? ও অনেক দিন অনেক দিন। আপনি ইউরিনে কোনো পরীক্ষা করেছেন? আগে ইউরিনে কোনো পরীক্ষা করেছেন? পিচ্চাবে কোনো পরীক্ষা করেছেন আপনি? পরীক্ষা করেছি, আমরা এটাতে কোনো দোষ নাই, হ্যাঁ, কোনো দোষ আসে না, কোনো দোষ আসে না পরীক্ষায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন হেল্পলাইন নাম্বার, দেখুন হলুদ বক্সে দুটো নম্বর যাচ্ছে। সামনে 5 তারিখে কিন্তু আমাদের আগরতলা চেম্বার রয়েছে। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনি বলছেন অনেক দিন থেকে আপনি ইউরিনে জ্বালা সমস্যায় আপনি ভুগছেন, তো এটা জানতে হবে আমাদেরকে। সবথেকে প্রথম জিনিস যে এত দিন থেকে আপনি কেন ইউরিন সমস্যায় ভুগছেন, যে অন্য কোনো সমস্যার ভিতরে আছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে কি না। যেমন আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন, কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদেরকে করে নেওয়া উচিত, ঠিক আছে? তো আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, ক্লিনিক্যালি দেখবো, কিছু ইনভেস্টিগেশন সেটাও করে নিতে হবে। তারপর আমরা যে মেডিকেশন দেবো সেটা ঠিকঠাক ইউজ করবেন, দেখবেন পুরোপুরি আপনি এখান থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। ইউটিআই প্রবলেম যাকে বলা হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা কমনলি আমরা এটা ডায়াবেটিক পেশেন্টদেরকেও দেখতে পারি যে ডায়াবেটিক পেশেন্টদেরকে ইউটিআই প্রবলেমটা খুব কমনলি খুব বেশি হয়। আর সেকেন্ডলি আমি আপনার বয়স জানতে পারলাম না। আর থার্ডলি যেটা হচ্ছে ফিমেলদের পেশেন্টের এই ইউটিআই প্রবলেমটা খুব বেশি হয়। তো ঠিক আছে, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। আপনি কিন্তু একটু হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। আমি একটু হেল্পলাইন নম্বরটা বলে দিই, দেখিয়েও দিচ্ছি। দেখুন, এই যে ডক্টর খান যে বলেন, এই ইয়েলো বক্স, এই ইয়েলো স্ট্রিপে ফোন নাম্বারটা যাচ্ছে 9073641643 অথবা 9831068089। এই হেল্পলাইন নম্বরে আপনি ফোন করবেন। 5ই অগস্ট আগরতলায় চেম্বার রয়েছে। আপনি যেহেতু বিলোনিয়া থেকে ফোন করছেন, আপনার আগরতলা চেম্বারে নিয়ারেস্ট হবে। আপনি একটু ডিটেলিংটা জেনে নিন। আর একটা অনুরোধ, আমরা প্রত্যেকটা পর্ব থেকে বেদগান আয়ুর্বেদা প্রত্যেকটা পর্ব থেকেই করে, যে দেখুন কিছু একটা খেয়ে নিলাম, কিছু একটা ভেবে নিলাম, তাতেই আমার যদি সুস্থ হয়ে যাওয়ার হতো, তাহলে কিন্তু এত রিসার্চ, এত আপগ্রেডেশন, এত কিছু আসতো না। তাই প্রপার ইনভেস্টিগেশন, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট, এগুলোর গুরুত্ব ভীষণভাবে রয়েছে। আমি ডক্টর খানের কাছেই যাবো, যেহেতু লক্ষণ নিয়ে কথা বলছিলাম ডায়াবেটিসের। তো সিমটম যেটা রয়েছে, কিছু সিমটম রয়েছে খুবই ক্লিয়ার রয়েছে, যেমন যে বারবার জল পিপাসা পাওয়া, বারবার খিদে পাওয়া, বারবার ইউরিনে বেগ পাওয়া, তারপর হচ্ছে আনইউজুয়াল ওয়েট লস হয়ে যাচ্ছে, লেথার্জি ভাব, বা আমাদের শরীরে এমন কোনো আঘাত লেগে গেছে যেটা তাড়াতাড়ি শুকাচ্ছে না। আচ্ছা, অনেক সময় আমরা দেখি চোখে ব্লার আমরা দেখতে পাচ্ছি না, ঠিকঠাক চোখে দেখতে পাচ্ছি না, আবছা দেখছি আমরা। তো এই সব সমস্যা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে খাওয়ার আগে যেটা আমরা বলি ফাস্টিং, আর খাওয়ার পর যেটা আমরা বলি পিপি, সঙ্গে HbA1c এর পরীক্ষাটা আমরা করতে বলি। তাতে ধরা পড়ে যায় যে পেশেন্ট ডায়াবেটিক না নন ডায়াবেটিক। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি নমস্কার দিদি, আমি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে গাঁঠি যন্ত্রণা, হাতের মানে 10টা গাঁঠি যন্ত্রণা, আর পায়ের নিচেরটা ব্যথা, মানে কোনো রকম বসলে উঠতে পারি না, ব্যথা, কোনো ঘুমানোর সময় উঠতে গেলে হঠাৎ যে চলবো সেই সময় মানে প্রচুর ব্যথা, আর পাটা ফুলে যায়। কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ 2 বছর। কোনো এক্সরে ব্লাড পরীক্ষা কিছু করা হয়েছে আপনার? হ্যাঁ আমি করিয়েছিলাম, তো বলছে ইউরিয়া অ্যাসিড বাড়া। ইউরিক অ্যাসিড হ্যাঁ কত ছিল? ওইটা বলতে পারবো না, তো এইটাই বলেছে ডক্টরবাবু, আমাকে ওইটাই বলেছে যে ইউরিয়া অ্যাসিড বাড়া আপনার, এই জন্য তোমার প্রচুর ব্যথা হচ্ছে, তুমি ওষুধ খেয়ে যাও। ওষুধ খাচ্ছেন, সমস্যা কমছে না? না। ঠিক আছে, দেখেছি, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, ইউরিক অ্যাসিড বাড়লেও কিন্তু আমাদের শরীরে পেইন, ব্যথা যন্ত্রণা হয়। খুব কমনলি আমরা দেখি যখন ইউরিক অ্যাসিড ঠিকঠাক রিকভার করে না বা আমাদের শরীরে নর্মাল আসে না, তখন আমরা দেখি গাউটি আর্থ্রাইটিস বলে একটা সমস্যা আমাদের হয়। মানে গাউট ফর্ম করে আমাদের জয়েন্টস যেটা আছে, সেই জয়েন্টে আমাদের ক্রিস্টাল কিছুটা অ্যাকুমুলেট হয়ে সেখানে আমাদের কিন্তু গাউটি আর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। তো আপনি মিদনাপুর থেকে বলছেন। মিদনাপুরে আমার দুটো চেম্বার রয়েছে, একটা হচ্ছে খড়গপুর, একটা হচ্ছে মেচিদা। আমি শনিবারই ছিলাম, কিন্তু আবার নেক্সট ডেট দেখুন স্ক্রলিংয়ে যাচ্ছে। আপনি সেখানে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি অদিপুর মিনতি মাঝি, অদিপুর শীতলা কলা থেকে বলছি, হাওড়া। হাওড়া থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমার পায়ের ব্যথার তারে বলছি। হ্যাঁ, পায়ের ব্যথার তারে। পায়ে ব্যথা হচ্ছে, আর কি কি সমস্যা রয়েছে?
পায়ের ব্যথা, বসলে উঠতে পারছি না, দাঁড়ালে করতে পারছি না। মানে হাঁটুতে ব্যথা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে ব্যথা? ব্যথা হচ্ছে 3-4 বছর ধরে হচ্ছে। এই যখনই ব্যথাটা হয় তখনই আমি ব্যথার ওষুধটা খাই। বয়স কত বললেন? আমার 56 বছর। 56 বছর বয়স। হুম। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার খুব সম্ভব অস্টিওআর্থ্রাইটিস যেটা বলা হয় সেই রোগটা আপনার হাঁটুতে হয়ে গেছে। এই যে ভুলটা আপনি করছেন না, যখন ব্যথা হচ্ছে তখন ব্যথা ওষুধ খেয়ে নিচ্ছেন, এটাই কিন্তু সমস্যা আপনার। কিন্তু আস্তে আস্তে, কেন এখন আপনি প্রাইমারি স্টেজে রয়েছে, এটাই কিন্তু আস্তে আস্তে যখন স্টেজেস বাড়বে তখন কিন্তু ব্যথা ওষুধও কিন্তু কাজ করবে না। এর সঙ্গে একটা সবথেকে বড় সমস্যা, ব্যথা যখন আমাদের হাঁটুতে হয়, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়, প্রপার চিকিৎসা না করার জন্য আস্তে আস্তে দেখা যায় যে আমাদের হাঁটু পর্যন্ত বেঁকে যাচ্ছে। সেটা কিন্তু আর বেশি কষ্টদায়ক হয়ে যায়। কেন আপনি যখন দেখবেন, আপনি আপনার সোসাইটিতে আশেপাশে লোকও দেখতে পারবেন আপনি, যে দুটো হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাবে। একটা হাঁটুতে প্রথম অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, তাকে বাঁচানোর জন্য আবার একটা পায়ে যখন ভার দিয়ে হাঁটা হয় তখন দেখা যায় যে দুটো হাঁটুতে কিন্তু ইফেক্টেড হয়েছে, আর বডিটা স্ট্রাকচারটা কিন্তু আমাদের একটু ডিফর্ম হয়ে গেছে। তো আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়া ময়দান আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া, বলুন। আমি বলছি আমার এক পেশেন্ট, এটা আপনার ডিপ্রেশন ইনসোমিয়া পেশেন্ট, ওষুধ খায়। এখন ঘটনা হচ্ছে কি, HbA1c-টা 6.5 হয়েছে, আর সুগার ফাস্টিংটা হচ্ছে 126। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুগার ফাস্টিং 126। হ্যাঁ, তারপর এটা আর কিছু না। ডাক্তারবাবু যেখানে আমরা ওষুধ খাই ইনসোমিয়া, উনি বলছেন যে মেডিসিন দিয়ে দেখা যায় না, সুগার এন্ডোক্রাইনকে। তো স্যার, এটা কি ওষুধ খাওয়ার দরকার হবে নাকি অন্য কিছু ব্যবস্থা আছে? উনি কি আগে ওষুধ খেতেন? না, কোনো ওষুধ চালু করেনি এখনো। আচ্ছা, এবার ফাস্টিং 126 হয়ে গেছে। ফাস্টিং 126 হচ্ছে, আর পিপি? 6.5 হচ্ছে। হ্যাঁ, পিপি কত আছে খাওয়ার পর? পিপিটা তো স্যার দেখা হয় না। ঠিক আছে, ওনার বয়স কত? ওনার বয়স 56। 56। ঠিক আছে, আপনি ইনসোমিয়া পেশেন্ট, ইনসোমিয়ার ওষুধ খান। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, ডায়াবেটিক যেরকম দু ধরন আছে আমাদের, টাইপ 1, টাইপ 2, আর তার মধ্যে আর একটা রয়েছে প্রি ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিক যারা মানে অনেক সময় অনেক লোক রয়েছে কনসিয়াস বডিকে নিয়ে, তারা কিন্তু হেলথকে নিয়ে খুব কনসিয়াস, তো সে সবসময় কিন্তু মাঝে মাঝে কিন্তু ব্লাড টেস্ট করতে থাকে। তো এই সময় অনেক সময় আমরা এটা পেয়ে যাই যে প্রি ডায়াবেটিক পেশেন্ট স্টার্টিংয়ে দেখা যায় যে ফাস্টিং স্লাইটলি বেশি আছে, কারো 110, 120, তারা 125, এক্স্যাক্টলি জাস্ট স্লাইটলি বেশি আছে। তো এখানে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ, ওষুধে হাত দেবেন না, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আসুন, এক্সারসাইজ করুন, সঙ্গে আপনি ক্যালোরিজ একটা খুব মেপে খান, যেটা খুবই উচিত। কেন কি আমরা বলি যে আমরা দিনে তো একবারই ভাত খাচ্ছি, কিন্তু আমরা এটা জানি না যে সারাদিনে আমরা যে খাবারগুলো অনেক কিছু খাই। তো চা খেলাম, সেখানে সুগার আছে, বিস্কিট খেলাম, সেখানে সুগার আছে, কিন্তু এখন তো ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু সুগার দিয়ে সুগার বেস হয়ে গেছে। মানে ইচ অ্যান্ড এভরি, আপনি কোল্ড ড্রিঙ্কস ধরুন, বা আপনি বাইরে বিস্কিট ধরুন, বা আপনি ব্রেড ধরুন, যা কিছু ধরুন, ম্যাক্সিমাম জিনিসে কিন্তু সুগার আছে। তো অল্প 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 দেখা গেলে যে সারাদিন আপনি প্রচুর কার্বোহাইড্রেট বা সুগার আপনি কনজিউম করে ফেললেন। তো এটা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, ভালো করে একটা ডায়েট চার্ট আপনাকে বানিয়ে নিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে নিতে হবে, দেখবেন আপনার ফাস্টিং খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসবে। HbA1c আপনার ভালোই আছে, 6.5 আপনি বললেন, খুব বেশি নেই, কিন্তু পিপি একবার চেক করে নিন, পিপি কতটা রয়েছে। আফটার 15 ডেজ আবার একবার চেক করবেন, দেখবেন খুব ইজিলি আপনার কিন্তু সুগার কন্ট্রোলে এসে গেছে। আর এই নিয়মটা যে আপনার কন্ট্রোলে এসে গেছে, এর মানে নেই যে এবার আপনি আবার নর্মাল পুরোনো মতন আপনি যা ইচ্ছা খাবেন। এইভাবে কিন্তু যেরকম আপনি এক্সারসাইজ করছেন, ক্যালোরি মেপে খাচ্ছেন, সারা জীবন কিন্তু এইভাবে চলবে। দেখো, সেক্ষেত্রে বেদজ্ঞান আয়ুর্বেদা বা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র তারা কিন্তু প্রিভেনশনের কথাও বলে, প্রিভেনশনের পথও দেখায়। এবং সেজন্য যদি আপনি মনে করেন যে আপনার সমস্ত রকম মেডিকেল টেস্টের যে রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট নিয়ে বাঁকুড়ায় চেম্বার রয়েছে 11ই আগস্ট, আপনি বাঁকুড়া থেকে ফোন করেছেন, আপনি সেই চেম্বার ভিজিট করতে পারেন, চেম্বারে যেতে পারেন। হেল্পলাইনে কথা বলবার জন্য হেল্পলাইন নম্বর যাচ্ছে, সেই নম্বরে যোগাযোগ করে নেবেন। এবং কারণ ওই প্রিভেনশন বেটার দ্যান কিওর, এটা তো আমরা সবসময় বলি। আর সেই ব্যবস্থা যখন রয়েছে, তখন তাহলে আমি বেকার অসুস্থ নিজেকে কেন করব, বা সুস্থ শরীর ব্যস্ত করবার কোনো প্রয়োজনীয়তা থাকে না। সেক্ষেত্রে আমি ডক্টর রয়ের কাছে একটা বিষয় জানতে চাইবো যে রোগ এখন আর বয়স মানে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে ডায়াবেটিস কোন বয়সে হতে পারে বা কোন বয়সের পর হতে পারে, এরকম কোনো মাপকাঠি কি রয়েছে? 40
40 যেটা থাকে অ্যাবাভ 40 উপর হতে পারে, কিন্তু এখন কোনো সেরকম নয়। আমরা খুব কম বয়সেও পাই, ছোটদেরও আমরা পাই, ছোট বলতে 20 তো আমরা পাই। তো সেখানে মেনলি কি হলো কি আমি কি কনজিউম করছি, কারণ ডায়াবেটিস হওয়ার যে কারণগুলো কিন্তু বিশাল বড় হাইফাই ব্যাপার নয়, একদম সামান্য ব্যাপার। যে আমি ডেলি যে আমার যে অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, মানে এক্সারসাইজ একদম কিছু নেই, ওভার স্ট্রেস, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে মেন্টাল অ্যাক্টিভিটি এত বেড়ে গেছে, স্ট্রেস বলুন, আপনি অ্যাংজাইটি বলুন, সবসময় একটা ওভার ওয়ার্কলোড থাকে, বা ওবেসিটি এখন খুব বেশি বেড়ে গেছে। এইসব কারণ, বা প্যাকেটের যে আমাদের ফুড খাওয়া, মানে প্যাকেটের সে ম্যাগি বলুন, বা আমাদের বিভিন্ন ধরনের জিনিস আছে যারা প্যাকেট ফুড খাই আমরা, ইজিলি রেডি টু কুক, মানে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, সেগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেগুলোর কিন্তু মেইন কারণ এই ডায়াবেটিসটা ট্রিগার হওয়ার। আর আমি আসবো ডক্টর রায়, একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রতন বলছি। কোথা থেকে ফোন করছেন? এয়ারপোর্ট থেকে। আচ্ছা বলুন। আপনি টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, নইলে পাশের ঘরে চলে যান। বলুন কি সমস্যা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি রাজদীপ দত্ত বলছি, ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি মায়ের ব্যাপারে একটু বলতে চাই। মায়ের আর্থ্রাইটিস, মানে হাঁটুতে পেন হচ্ছে, কোমরেও যেটা পেন হয়, মানে এক্সরে করা হয়েছিল হাঁটুর একটা, মানে হাঁটুর বাঁ দিকের হাঁটুটা মানে ক্ষয়ে গেছে, ডান দিকের হাঁটুটা সরি। তো এটা কি ট্রিটমেন্ট আছে? তো একটা হোমিওপ্যাথি ডক্টর দেখায়, মেডিসিন খাচ্ছে। তো আমি আপনার প্রোগ্রাম অনেকবার দেখি, সিটিভিতে ভালো লাগে, তাই আর কি কল করলাম। মায়ের বয়স কত? 56। 56? হ্যাঁ। শুধু হাঁটুতে ব্যথা আছে? হাঁটু এবং কোমরে জয়েন্টে, আর থাইরয়েড আছে, থাইরয়েড নর্মাল। আচ্ছা, কত বছর থেকে সমস্যা? 7-8 ইয়ার্স। আর এখনো ওষুধ চলছে? ওষুধ চলছে বলতে হোমিওপ্যাথি একটা ওষুধ চলছে, ডক্টরকে দেখিয়ে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন বেসিক্যালি কি হয় না, আমাদের কিউরিওসিটি কোন জায়গায়, যে আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে না বাত, আপনি বলেন মায়ের হাঁটু সমস্যা রয়েছে, একটা হাঁটু ইফেক্টেড হয়েছে, কোমরটা এফেক্টেড হয়েছে, কোমরের সমস্যা রয়েছে। তো বেসিক্যালি কী হয় না, আমাদের শরীরে যখন বাত বাড়ে না, তখন বাতের কিছু স্থান আছে, সেই জায়গায় কিন্তু বাত আলটিমেটলি প্রকোপ করে, আর সেই জায়গায় কিন্তু আমাদের ডিজেনারেশনগুলো তৈরি করে। তো আজকে একটা হাঁটু, একটা কোমর, মানে কোমরে এফেক্টেড হয়েছে, এবার আস্তে আস্তে অন্য একটা যেটা হাঁটু রয়েছে সেটাও এফেক্ট হবে, ঘাড় আছে সেটাও এফেক্ট হবে, মানে মাল্টিপল জয়েন্ট যত রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে আমাদের ইফেক্টেড হয়। কেন কি যে বাত রয়েছে না, এটা আমাদের শরীরে আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের এটাই টার্গেট থাকে, এটাই আমাদের ট্রিটমেন্ট থাকে, যে আমাদের শরীরে যে দোষগুলো ডিসব্যালেন্স হয়েছে তাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে, তাহলে রোগটা এক জায়গায় রেস্ট হবে, আর সেকেন্ড থেকে আমাদেরকে পুরোপুরি নির্মূল করতে হবে। এটা হচ্ছে আয়ুর্বেদের সবথেকে ভালো জিনিস। আপনি বলছেন মায়ের 7 বছর থেকে চিকিৎসা হচ্ছে, আমরা যখন প্রশ্ন করব মাকে, তো মা যখন শুধু কোমর না আস্তে আস্তে বলবে ঘাড়েও ব্যথা হচ্ছে, ডক্টরবাবু আমার পায়ে ঝিঝি করছে, অবশ করছে, আমার অন্য মানে অনেক কিছু প্রশ্ন, মানে প্রবলেম উনি আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবে। তো আপনি ব্যারাকপুর থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, খুব বেশি দূর নেই, ব্যারাকপুর থেকে অনেক পেশেন্ট আসেন আমাদের এখানে দমদমে চিকিৎসা করা। একবার সময় হলে মাকে নিয়ে এসে আয়ুর্বেদিক চিকিৎসা করুন। একদমই, হেল্পলাইন নম্বর যাচ্ছে, ফোন করে নিন, চেম্বার ডিটেল আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। ডক্টর খান, একটা বিষয় একটু জানতে চাইবো, যে এই সুগার যেহেতু একে সাইলেন্ট কিলারও বলা হয়, একটু একটু করে নানাবিধ সমস্যা তৈরি হয়, ঠিক কী কী কমপ্লিকেশন তৈরি হয় একজনের, যাদের ডায়াবেটিসের পেশেন্ট যারা? দেখুন ডায়াবেটিসে কমপ্লিকেশন অনেক কিছু আছে, অ্যাকিউট ফেজেও রয়েছে, ক্রনিক ফেজেও রয়েছে। অ্যাকিউট ফেজে যেমন আমরা দেখি ডায়াবেটিক পেশেন্ট ঠিকঠাক ওষুধ চলছে না, তাদের আমরা দেখি সবসময় মানে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, হাইপারগ্লাইসেমিয়া যেটা হয়ে যায়, সেখানে আমরা দেখি ডায়াবেটিক কিটোসিটোসিস হওয়ার চান্সেস বেশি থাকে। অনেক সময় আমরা দেখি ওষুধ খাচ্ছে পেশেন্ট, ঠিকঠাক ডোজে নিল না, বা ডোজ বেশি হয়ে গেলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্সেস থাকে, মানে সুগার ফল করে যাচ্ছে পেশেন্টের। তারপর ক্রনিক ফেজে যেটা রয়েছে, যারা দীর্ঘদিনে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তাদেরকে আমরা দেখি মেজর অর্গানসগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায়, যেমন হার্ট, কিডনি, নার্ভ, চোখ, বা আমাদের কম বয়স হয়ে গেলে আমরা দেখি সেক্সুয়াল সমস্যা পর্যন্ত চলে আসে ডায়াবেটিস থেকে। তো ডায়াবেটিসের দুভাগেই কিন্তু কমপ্লিকেশন রয়েছে, একটা হচ্ছে অ্যাকিউট ফেজেও রয়েছে, একটা রয়েছে আপনার ক্রনিক ফেজেও রয়েছে। তো এই জন্য ডায়াবেটিক পেশেন্ট এমন নেই যে একটা ওষুধ পেয়ে গেলাম তাকে আমরা নিজে হিসাবে তাকে চালাবো। সবসময় আপনাকে ডক্টরের সুপারভিশনে থাকতে হবে, ডক্টর যেমন আপনাকে বলবে সেভাবে আপনাকে চলতে হবে।
ডক্টর রায়, ছোটদেরও হয় বা এই যে জুভেনাইল সেকশন, এবং সেক্ষেত্রে তারই একটা বিষয় একটু জানতে চাইবো যে ওদের ক্ষেত্রে মানে বাচ্চাদের যাদের হচ্ছে বা অল্প বয়সে যারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো কি মারাত্মক হতে পারে পরবর্তীতে? আমি এই প্রশ্ন নিয়ে আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি সোদপুর থেকে বলছি, গীতা সাহা। সোদপুর থেকে বলুন। বলছিলাম পাঁচতলা পাড়া দিলে পরে মনে হচ্ছে যে 50 তলায় পাড়া দিয়ে পাড়া দিয়ে হাঁটতে পারি না। হাঁটাটাই খুব সমস্যা হয়ে যায়, মানে হাঁটতে গেলে পড়ে যায় এরকম। কি হাঁটু ব্যথা হচ্ছে? হাঁটু ব্যথা না, পায়ের তলা। হ্যাঁ, পায়ের তলা, পায়ের তলায় পায়ের গোড়ালির উপরে ব্যথা। আচ্ছা আচ্ছা, পায়ের গোড়ালির উপর ব্যথা, পায়ের তলা। পায়ের নিচেটা একদম, পায়ের তলা একদম। আচ্ছা আচ্ছা, আর দু পায়ে। আর কি সমস্যা? আর সমস্যা আর একটা হাঁটুতে ব্যথা, মানে ডান হাঁটুতে ব্যথা, অল্প অল্প দিনে ব্যথা এটা। কিন্তু পায়ের তলা নিয়ে আমি একদিনই হাঁটতে পারি না, হাঁটতে গেলে মনে হয় পড়ে যাবো। এই কতদিনের সমস্যা? হাঁটতে হয় ধরে ধরে। কতদিনের সমস্যা? 2 বছর ধরে এরকম হচ্ছে। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন? হ্যাঁ, ইউরিক পরীক্ষা করেছি, ইউরিক অ্যাসিড নেই একদম। তাতে কি পাওয়া গেছে? ইউরিক অ্যাসিড একদমই পাওয়া যায়নি, যেরকম থাকে নাও না সেটাই রয়েছে। ইউরিক অ্যাসিড? হ্যাঁ। ইউরিক অ্যাসিড হলে আপনি হাঁটতে পারবেন না, এটা হয় না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ইউরিক অ্যাসিড হলে আপনি ব্যথা পেতে পারেন, কিন্তু আপনি হাঁটতে পারছেন না, একদমই ব্যালেন্স পাচ্ছেন না বলছেন, সেটা তো হওয়ার উচিত নয়। ঠিক আছে, আপনি সোদপুর থেকে বলছেন, আমাদের দমদম চেম্বারে একবার ভিজিট করুন, সমস্ত রিপোর্ট যা যা আপনার হাতে রয়েছে প্রপার চিকিৎসা করান। আয়ুর্বেদে একদমই মানে নর্মাল লাইফ, ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে পারবেন। আজকে আমরা ডেইলি আপনাদের মতনই কিন্তু ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা প্রচুর মাত্রায় পেশেন্ট দেখছি। আজকে আমি ছিলাম সাউথ সিটিতে, দেখলাম সার্ভাইকাল স্পন্ডিলোসিস উইথ অস্টোপোরোসিস, লাম্বার স্পন্ডিলোসিস উইথ অস্টোপোরোসিস, অস্টোআর্থ্রাইটিস, সেখানেও কিন্তু অস্টোপোরোসিস, মানে হাড়ের এমন কন্ডিশন হয়ে গেছে। তো সেই জায়গায় কিন্তু সেই সব পেশেন্টকেও আমরা কিন্তু ট্রিট করছি, আর তাদের বক্তব্য কিন্তু আপনাকে উইথিন 3 মান্থস আমি নিশ্চয়ই দেখাবো। কেন কি আয়ুর্বেদে যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, যে প্রোটোকল রয়েছে, মেনে আমরা ট্রিটমেন্ট করছি। পঞ্চকর্মা থেরাপি, মেডিকেশন মারফতে কিন্তু আজকে আমরা প্রচুর পেশেন্টকে উপকার দিতে পারছি। তো আমি আপনাকে এটাই বলবো, বাড়িতে মানে বসে চিন্তা ভাবনা ভেবে লাভ নেই, একবার আমাদের চেম্বারে আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করে দেখুন, আপনি নিজেকে অনেকটা চেঞ্জ দেখতে পারবেন। একদমই তাই। হেল্পলাইন নম্বর যাচ্ছে, যোগাযোগ করুন। চেম্বার ডিটেল যাচ্ছে নিচে রেড স্ট্রিপে, সেখান থেকে নোট ডাউন করে দিন। সেই ডেটটা জেনে তার আগে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে চেম্বার ডিটেল জেনে নিন। ডক্টর রয়, যে প্রশ্নটা করেছিলাম, অর্থাৎ ছোটদের ক্ষেত্রে ঠিক কী ক্রিটিক্যাল ব্যাপার হতে? দেখুন, সেখানে যখন আমি দীর্ঘদিনে ডায়াবেটিসে ভুগছি, তখনই কিন্তু এই যে ক্রনিক স্টেজগুলো যে যাবে, তার জন্য ওটাকে সাইলেন্ট কিলার বলা হয়। মানে আমার রোগটা হয়েছে, মানে আজকে আমার ডায়াবেটিস যদি ধরা পড়ে, হয়তো এটা শুরু হয়তো অনেক দিন আগে থেকে শুরু হয়েছে, হয়তো ধরে নিই আমি আরও 6 মাস আগে থেকে শুরু হয়েছে। আবার যদি আমি প্রপারলি ট্রিটমেন্ট না করি, তাহলে যে আমার হার্ট বলুন বা আমার নার্ভ ড্যামেজ বলুন বা কিডনি ড্যামেজ বলুন বা চোখে যে ড্যামেজটা হয়, সেটা কিন্তু লং টার্ম একটা সাফার করার পরেই ওই পজিশনে পৌঁছি আমরা, এর আগে নয় কিন্তু। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। আমার নাম নমিতা হালদার। আমার সমস্যা, পা তলাগুলি পুড়ে যাচ্ছে, আর পেশাবটা বারবার ব্যাগ আসছে। হ্যাঁ, আর আমি সুগারটা আমার না খেয়ে 200, আর খেয়ে প্রায় 250-এর উপরে হবে। কত বছর থেকে সুগার আপনার? এই সমস্যাটা আমার। সুগার কত বছর থেকে? এই সুগার আজ 10 বছর থেকেই আমার সুগার। 10 বছর থেকে সুগার হয়েছে। আর পায়ে পাতা কি বললেন, জ্বালা করছে? প্রচন্ড জ্বালা করে, প্রচন্ড, সে মানে আর কোথাও রাখতে পারছি না। কোনো ব্লাড পরীক্ষা কিছু করেছেন আপনি? না, পরীক্ষা করি না কিছু। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি লং টাইম ডায়াবেটিক পেশেন্ট আছেন, আর আপনি বলছেন পায়ে পাতা জ্বালা করছে আপনার, তো এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা প্রবলেম হতে পারে আপনার। আপনি দুর্গাপুর থেকে বলছেন, দুর্গাপুর আমাদের চেম্বার আছে, ওখানে একবার যোগাযোগ করুন। আমি একটু চেম্বার ডিটেলগুলো আপনাদেরকে বলে দিই, তার আগে হেল্পলাইন নম্বর তো যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই ইয়েলো বক্সটাতে 2টো হেল্পলাইন নম্বর যাচ্ছে। এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। বোলপুর এবং আসানসোলে চেম্বার রয়েছে 28শে জুলাই, 29শে জুলাই চেম্বার রয়েছে বর্ধমান, কোচবিহার, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 2রা আগস্ট। বাকি চেম্বারগুলো অ্যানাউন্সমেন্ট করবো, নিচে স্ক্রলে যাচ্ছে। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি উদয়নগর থেকে বলছি। হ্যাঁ বলুন।
আমি গত 3 মাস আগে অপারেশন হয়েছিল, হাঁটু মালাই থেকে 3টে টুকরো হয়ে গিয়েছিল। আর কি কি সমস্যা হয়েছে? সমস্যা হাঁটুর ব্যথা হচ্ছে প্রচন্ড। ডাক্তারবাবু কাজে যেটা বলেছিল কাজ করেছিলাম, ব্যথা অপারেশন হয়েছে, 3টে টুকরো হয়েছে, মালাই থেকে 3টে টুকরো হয়েছে বাঁ পায়ে। হ্যাঁ, ডাক্তার হালকা হালকা কাজ করতে বলছে, কিন্তু আমার সমস্যা ব্যথা হচ্ছে প্রচন্ড। কি করবো? অপারেশন কবে হয়েছে আপনার? 3 মাস আগে, গত 3 মাস আগে। ডক্টর কাছে আবার গিয়েছিলেন, সার্জন কাছে? হ্যাঁ, না অ্যালোপ্যাথি চলছে, ডাক্তার যাচ্ছি, ওষুধ ভিটামিন ওষুধ দিয়েছে খালি। তো উনি কি বলেছেন? উনি বলছে ব্যথা থাকবে, কিন্তু ব্যথাটা হচ্ছে, এত ব্যথা হচ্ছে যেন পা ব্যথা করে, মানে চলা যাচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এখন আপনার হাঁটু সার্জারি হয়েছে, এখন আপনাকে ওনার সঙ্গে ফলো আপে থাকতে হবে, ঠিক আছে? উনি যা যা বলবেন সেইভাবে আপনাকে চলতে হবে। মানে ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট উনি যা যা দিচ্ছেন সেটা আপনাকে ফলো আপ করুন, আর 3 মাস ওয়েট করুন, না কমলে তখন যোগাযোগ করবেন। আমি চেম্বারগুলো বলে দিই। কোচবিহার কৃষ্ণনগর অবধি বলেছিলাম 2রা আগস্ট চেম্বার থাকছে, 3রা আগস্ট চেম্বার থাকছে মালদা, শিলিগুড়ি ব্যান্ডেলে চেম্বার থাকছে 4 আগস্ট, 5ই আগস্ট আগরতলায় চেম্বার থাকছে, গৌহাটিতে চেম্বার থাকছে 6ই আগস্ট, 10 তারিখ মেচেদা, খড়গপুরে চেম্বার থাকছে, 11ই আগস্ট বাঁকুড়ায় চেম্বার থাকছে, 12ই আগস্ট চেম্বার থাকছে দুর্গাপুর, আর 16ই আগস্ট চেম্বার থাকছে বহরমপুরে। আমি ডক্টর খানের কাছে যাব, সময় যেহেতু একদম একটু একটু করে শেষের দিকে আমরা চলে এসেছি। ডায়াবেটিসের যে রোগীরা আসছেন দীর্ঘদিন ভুগতে তারপর যারা আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে হাত ধরছেন, ট্রিটমেন্ট কী কী প্রসেস হচ্ছে? দেখুন, বেসিক্যালি কি হয় যায় না যে অনেক পেশেন্ট শুধু পিপি ফাস্টিং দেখে, অনেক পেশেন্ট দেখে HbA1c। HbA1c রিপোর্টটা অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে। আমরা এখন ডায়াবেটিক অনেক পেশেন্ট পাই আমরা, যারা যে শুধু পিপি ফাস্টিং দেখছে যে নর্মাল দিকে, কিন্তু HbA1c রিপোর্টটা 10 ক্রস করে চলে গেছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, যেটা হওয়া উচিত নয়। 10+ যখন আপনার চলে যাচ্ছে, তো আলটিমেটলি আপনি কমপ্লিকেশন দিকে কিন্তু খুব ক্লোজ চলে যাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু আমরা প্রচুর পেশেন্টদেরকে এমন ট্রিটমেন্ট করছি, তাদের কিন্তু নট অনলি পিপি ফাস্টিং কন্ট্রোলে নিয়ে আসছি, HbA1c পর্যন্ত ওনাদের নর্মাল দিকে আমরা নিয়ে চলে আসছি। কেন আয়ুর্বেদে এমন অনেক মেডিসিন রয়েছে যে আমাদের সুগার উপর, মানে ডায়াবেটিস উপর খুব ভালো কাজ করে। সঙ্গে আমাদের কিছু রসায়ন মেডিসিন রয়েছে যেটা পেশেন্টের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে প্লাস কমপ্লিকেশন থেকে অনেকটা সেফ সাইড করে রাখে। কেন কি আমরা জানি যারা ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে তাদের কিন্তু শরীরে আস্তে আস্তে বলগুলো বা ইমিউন সিস্টেমগুলো প্রচুর উইক হয়ে যায়, ওয়েট লস করতে আরম্ভ করে দেয়, ল্যাথার্জি ভাব প্রচুর বেড়ে যায়, পেশেন্ট নিজেকে স্টেবল করে রাখতে পারে না। কিন্তু আয়ুর্বেদে যে মেডিকেশনগুলো রয়েছে সেটা কিন্তু পেশেন্টকে চারদিক থেকে কিন্তু সেভ করে রাখে। এই জন্য আজকে আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে আমরা যারাই কিন্তু ডায়াবেটিক চিকিৎসা করাচ্ছে তারা অনেকটা সুস্থ ভালো রয়েছে। একদমই তাই। এবং আপনিও যদি আপনাকে সুস্থ দেখতে চান, নিজেকে আর 5 জনের মতো স্বাভাবিক দেখতে চান, ওষুধ নির্ভর জীবনযাপন না চান, তাহলে আপনাকে নির্দ্বিধায় বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, ডক্টর সুলতান খান, ডক্টর শর্মিষ্ঠা রয়, আমি দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো একটা প্রিসিয়াস টাইম আমাদেরকে দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি আপনারাও সঙ্গে থাকুন, অবশ্যই ভালো থাকুন এবং বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরে দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরবর্তী পর্বে নজর থাকুন। নমস্কার।